হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন দুপুর ১২টা বাজে। আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো এখন আমি আরাফকে একটু আগে গোসল করিয়ে দিয়েছিলাম। দুপুর ১২টার আগেই বাচ্চাদের গোসল করিয়ে দিলেই ভালো। আর এখন গোসল করাতে হয় নিয়মিত, কারণ এখন যে গরম, তাই বাচ্চাদের শরীর অনেক গরম থাকে। তাই বাচ্চাদের নিয়মিত গোসল করিয়ে দিলে ওরা অনেক ফ্রেশ মেন্টে থাকে। তো ওর গোসল করা শেষ, এখনও একটু খেলাধুলা করুক। আর আমি এখন দেখি কি রান্না করা যায়। আমি আরফকে সবসময় মুখে এই ক্রিমটা ইউজ করি। এটা গরমকালে ইউজ করি সবসময়। জনসনের মিল্ক এবং রাইসটা যেটা মিক্স করা থাকে। আর লোশনটা ব্যবহার করি, এটা কডমো বেবি লোশন পাউডার, যেহেতু গরমের দিন তাই। আরফ যেমন গোসল করতে পছন্দ করে, কিন্তু সে ক্রিম এবং লোশন মাখতে একদমই পছন্দ করে না। তার কাছে একটা একদমই মোটেই পছন্দ না। যখন আমি ক্রিমটা নিই ওর সামনে নিয়ে যাই মাখার জন্য, সে একদম আমাকে দিবেই না মাখার জন্য। অনেক এদিক থেকে সেদিকে দৌড়াদৌড়ি করবে। ওর কাছে এটা একটা ভেজাল টাইপের মনে হয়, যে আমাকে কেন মাখতেছে। গোসল সমাজে আমি এত শ্যাম্পু সাবান দিই, তখন ওর কোনো সমস্যা হয় না, কিন্তু এমনি ওর সমস্যা। আজকে সিম্পল মেনু রান্না করব। তো আজকে আমি রান্না করছি ডিম ভুনা করব। আর ডিম ভুনাটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, তাই ও সব সময় আমাকে ডিম ভুনা করতে বলে। অনেকে ভাবে যে ডিম ভুনা তো একটা সিম্পল খাবার, কিন্তু না, আমার হাজব্যান্ডের কাছে এটা মাংসর থেকেও প্রিয়। আর সাথে ডাল রান্না করতেছি। আর কালকে তো মাছ ভুনা আর ভাজি যে করলাম ওটা রয়েছে। তো আজকে সিম্পল ডিমটা ভুনা করব, আর ডালটা রান্না করব, আর ভাতটা বসাবো, শেষ। আর আজকে গ্যাসের পরিমাণটা একটু কমে গেছে। সকাল থেকেই দেখতেছি গ্যাসের পরিমাণটা অনেক কম। কালকে পরিমাণটা একটু ভালো ছিল, কিন্তু আজকে একটু কমে গেছে। সমস্যা নেই, দেখি যদি বেশি কমে যায় তাহলে আমার ইলেকট্রনিক্স যে চুলাটা রয়েছে সেটা আমি বের করবো। পাওয়ারটা বাড়িয়ে দিই, কারণ অনেক ধোয়া হচ্ছে। আজকে গ্যাসের পরিমাণটা আরো কমে গেছে। তো এখন আমি ইলেকট্রনিক্স চুলাটা বের করলাম, কারণ উপায় নেই, যেহেতু রান্না করতেই হবে। তো এখন আমি ডিমটা ভাজছি। পেঁয়াজটা একদম লাল লাল করে ফেললাম। এখন আমি আদা রসুন বাটা দিলাম আর টমেটো দেব। আমার কাছে টমেটো প্রত্যেকটা তরকারিতে দিলে অনেক ভালো লাগে। অনেকে টমেটো পছন্দ করে, আবার অনেকে করে না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে টমেটো দিলে। একটু ভেজে নিয়ে তখন আমি মশলাটা অ্যাড করব। একদম পাওয়ারটা কমিয়ে দিয়েছি, কারণ অনেক হিট হয়ে যায়, আর হিটের কারণে পেঁয়াজটা পুড়ে যায়, এই কারণে। এখন একটু বাড়িয়ে দিই। এখন আমি পরিমাণ মতন সব মশলাগুলো দিয়ে দেব। সব গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম। এখন একটু কষাবো, কারণ যত কষায় তত মজা হয় তরকারি। আমি ডিমটা দিয়ে দিলাম। মশলাটা আমার কষানোর কাজ শেষ। আমার ডিমও কষানো শেষ। তো এখন আমি পানি দিয়ে দেব। যেহেতু ডিমটা আগে থেকে সিদ্ধ করা, তাই বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন হিটটা একটু বাড়িয়ে দিতে হবে। আর এখানে আমার ছেলের জন্য কাঁচা পেঁপে আর মিষ্টি কুমড়া কেটে নিলাম, কারণ এগুলো সিদ্ধ দেব ভাতের সাথে। যেহেতু বাচ্চাদের একটু সবজি খাওয়ানো উচিত ডাক্তাররা বলে, তাই আমি চেষ্টা করি সবসময় মিষ্টি কুমড়া আর কাঁচা পেঁপেটা ওর ভাতের সাথে মিশিয়ে খাওয়াই দিতে,
যেহেতু ও ভাতটা আমার হাতে মেখে খায়, তাই ও বোঝে না যে আমি ভাতের সাথে কি মিশিয়ে দেই। আগে আমি পেঁপে সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ করতাম আলাদাভাবে, কিন্তু তখন দেখতাম যে সিদ্ধ করার পরেও পানিটা ফেলে দিলেও কেমন জানি পানি পানি থাকতো, এটা ভালো লাগতো না, ভাতের সাথে মেখে খেতেও ভালো লাগতো না। কিন্তু এখন আমি ভাতের সাথে দিয়ে দিই, তো ভাতও হয়ে যায়, এর ফাঁকে আমার পেঁপে সিদ্ধ হয়ে যায় এবং কুমড়ো সিদ্ধ হয়ে যায়। তো তখন একদম একদম ঝরঝর টাইপের থাকে, ভালো লাগে খেতে। আর এগুলি কিন্তু মাঝে মাঝে আমিও খাই, কিন্তু আমারও ভালো লাগে খেতে ভাতের সাথে। এরকম ভাতের সাথে যে আমি পেঁপে এবং কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, এগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আর ভাতও হয়েছে, তো এখন মার দেবো। এখানে আমি আমার বাচ্চার যে কাপড়গুলো বের হয়, গেঞ্জি প্যান্ট, এবং ও যদি ভিশু করে, তো সেই কাঁথাগুলো আমি এই মেশিনেই ধুয়ে ফেলি, কারণ ওর কাপড়গুলো আমি নিচে হাতে মেশিনে ধুই, কারণ আমাদের হেল্পিং হ্যান্ডকে দেই না, কারণ যেহেতু আমাদের কাপড়ও উনি ধোয়, তা ওর সাথে তো মিক্স হয়ে যায়, এই কারণে ওরটা আমি সেপারেটভাবে ধুয়ে দিই। আর এখন বাজে সন্ধ্যা 6টা, এখন আমার একটু চা খেতে ইচ্ছে করলো, কারণ সন্ধ্যাবেলা একটু চা খেলে একটু ভালো লাগে আর এনার্জিও পাওয়া যায়। তবে আমি এখন আর বেশি চা খাই না, কারণ আগে খেতাম, আর এখন একটু কমানোর চেষ্টা করছি, কারণ চা খেলে অনেক সময় নাকি মোটা হয়ে যায়, তাই একটু কম খাওয়ার চেষ্টা করছি। আর চা খাওয়ার পরে এখন আমি একটু বের হব, আর যাব হচ্ছে আম্মুর বাসায়, কারণ আজকে আমার ছোট ভাইয়ের জন্মদিন, তাই। এখন আমি পার্টি স্প্রে কিনবো, আর কারণ ওর গায়ে আমি স্প্রে করব হঠাৎ করে, যাতে ভয় পেয়ে যায়। নিজের কেক নিজেই খুলতেছে। ওয়াও! স্বাধীন! খাবার দিচ্ছে আর কেক গেছে। আমি কি রে, 3টা মন কেন? Happy birthday to you, Happy birthday to you. Happy birthday to you. उठो गाड़ीতে उठो। এখন সবাই মিলে আমরা যাচ্ছি পিৎজা খেতে, আর পিৎজাটা খাবো হাংরি আইসে। এটা হচ্ছে মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত। গরম কিন্তু মজু কিনে আনতে বলো যদি খাও। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।